নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, টাকা চেয়ে না পাওয়ায় দোকানে ঢুকে দাদাগিরির অভিযোগের তীর কামারহাটি পুরসভার 31 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তপন আচার্যের বিরুদ্ধে। প্রকাশ্যে সিসি ক্যামেরা ফুটেজ, আতঙ্কিত দোকানদার। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। দেখব একটি প্রতিবেদন। না পাওয়ায় দোকানে ঢুকে কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের, আতঙ্কিত দোকানদার। প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ। অভিযোগের তীর কামারহাটি পুরসভার 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন আচার্যর দিকে। সমস্যার সূত্রপাত হয় সোমবার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নন্দননগর বটতলা এলাকায়। আচমকাই দোকানে ঢুকে 10,000 টাকা চাইলে তা দিতে অস্বীকার করেন দোকানের মালিক উজ্জ্বলা দাস। এরপরই দোকান বন্ধের নির্দেশ দেওয়ার অভিযোগ কাউন্সিলর তপন আচার্যর বিরুদ্ধে। হঠাৎ এসেই টাকাটা চায় এবং বলে যদি টাকা না দেবে তাহলে দোকান খুলতে পারবে না। তারপরে চলে যায়। আবার আরেকদিন এসে উনি দোকানের সামনে হুজ্জুতি করে, দোকান খুলতে দেয় না। আমি জোর করে খুলতে যাই দোকান। আমার রুটি রোজগারের ব্যাপার, আমার উপরে সংসার চলে। দোকানদারের ওপর হামলা চালানোর ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। গোটা বিষয়ে লিখিত অভিযোগ জানাতে গেলে প্রথমে তা নিতে অস্বীকার করে বেলঘরিয়া থানা। পরবর্তীতে তদন্তের আশ্বাস প্রশাসনের। পাশের ওয়ার্ডের কাউন্সিলরের শাসানোর ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন দোকানদার। আমি তো খুব ভয়ে থাকছি বাড়িতে, আমি প্র্যাকটিস যেতে পারছি না। আমি খেলাধুলো করি, মায়ের এই মাথায় লেগেছে। আগের দিন এসে দেখলাম যে 7-8 জন দুষ্কৃতী এসে মায়ের উপর চড়াও হয়েছে। তো এটা তো খুব ভয়েই থাকি, তো মাকে কখন এসে মেরে দেবে, কোনোদিন আমি থাকবো না, দেখবো এসে মা নেই। ওই বিষয়ে কামারহাটি পুরসভার কাউন্সিলর তপন আচার্যর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি গোটা বিষয়টি অস্বীকার করেন। মিউনিসিপ্যালিটি বলেছে শুক্রবারের মধ্যে ওকে ভাঙতে, তাই দোকানটা রাস্তার কাজ বন্ধ হয়ে আছে। ঠিক আছে, ওই দেখুন রাস্তায় প্রায় নাই করে 4-5 ফুট জায়গা উনি টিনের শেড ধীরে ধীরে বাড়তে চলে। অ্যাকচুয়ালি আমার তো এটা পার্টি অফিসের সামনে, সব থেকে বেশি আমারই দেখতে বাজে লাগছে। ও আমাদের একটা টাইম দিয়েছিল, দাদা কাকা তুমি 2-3 দিন আমাকে টাইম দাও। ওই মহিলার ছেলে 2-3 দিন টাইম, সেখানে আমরা রোববার অব্দি টাইম দিই। প্রথম কথা ওনার জামাই বিজেপি করে, তার একটা প্রভাব উনি খাটায়। বিগত 40 বছর ধরে ওই স্টেশনারি দোকান চালিয়ে সংসার চালান স্থানীয় বাসিন্দা উজ্জ্বলা দাস। মা ছেলের অভাবের সংসার চলে যায় তাতেই। কাউন্সিলরের এই হেন দাদাগিরিতে আতঙ্কিত গোটা এলাকা। জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন যার বিরুদ্ধে, যেই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, সেই তপন আচার্য রয়েছেন আমাদের সঙ্গে। তপন দা, স্বাগত আপনাকে। রয়েছেন বিজেপি নেতা কুন্দন সিং। কুন্দন দা, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি তপন দা আপনার কাছেই আসবো। আপনার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ যে আপনি একজন মহিলা, তার দোকানে ঢুকে দাদাগিরি করেছেন তোলার টাকা না পেয়ে। এমনটাই অভিযোগ আপনার কাছে। 10,000 টাকা চেয়েছিলেন দোকান মালিক উজ্জ্বলা দাস, উজ্জ্বলা দেবী দিতে চাননি, আপনি সেখানে ঢুকে দাদাগিরি করেছেন। সিসি ক্যামেরা ফুটেজেও সেই ছবি রয়েছে। তপনদা, শোনা যাচ্ছে আমার কথা? কোনোভাবে তপনদা বোধহয় শুনতে পাচ্ছেন না আমার কথা, বোধহয় তপনদা শুনতে পাচ্ছেন না। তপনদা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো তপনদা, শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, আমি পুরো শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা শুনতে পেলেন কি? আমি প্রথম কথা আপনাদের কলকাতা টিভি চ্যানেলকে স্বাগত জানাই। সব থেকে আমার বাজে লাগলো যে তপন আচার্য 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একটি দোকানে গিয়ে 10,000 টাকা তোলা চেয়েছে। তা এটার জন্য আপনারা আছেন, সঠিক কথা কিন্তু আমি বলবো না, জনগণ বলবে। আজকে আমাদের রাধারমন মিত্র বাজারে বহুত দিন বাদে একটা রাস্তা, যেই রাস্তায় প্রায় 1 হাঁটু জল জমতো, অনেক কষ্ট করে ওই রাস্তাটা আমরা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে ধরে আমরা করেছি, উঁচু হবে রাস্তা। আজকে প্রায় 20-25 দিন ধরে এই রাস্তার কাজ বন্ধ আছে। এলাকার প্রত্যেক মানুষ এসে আমাদের বলছে, দাদা রাস্তাটা কি বন্ধ হয়ে গেল? না, যার দোকান সে আমাদের থেকে টাইম নিয়েছে 2 দিন। যেই কথাটা ওনারা বললো, ওনার কাছে 10,000 টাকা
চেয়েছি টোটালি ওটা মিথ্যে কথা। দেখুন, আমার কাছে 10,000 টাকা সত্যি কথা এমন কিছু ব্যাপার নেই। আর আমি ওনার কাছে 10,000 টাকা চাইতে যাবো, তার আগে এখানে আপনাদের নিউজ চ্যানেল কেন সকাল থেকে গোটা 10 চ্যানেল আমাকে ফোন করেছে। আমি বলছি দেখুন, আমি ফোনে কোনো ব্রাইট দেবো না, আসুন আমি বাজারে বসেই দেবো। যেহেতু আমি বাজারে টাকা চেয়েছি না, সেটা লোকাল জনগণ বলবে, বাজার সমিতির লোক বলবে, আশেপাশের দোকান বলবে। অলরেডি ওই ভদ্র মহিলা উনি প্রায় রাস্তায় 6 ফুট চলে এসছে, ইদানিংও 1.5 ফুট একটা আলাদা বেদি করেছে। তা আমরা ওনাকে এই গত 10-12 দিন আগে, ওনার ছেলে যাই হোক ছিল না, আমি ফোন করলাম, বলে কাকু আমি তো নেই, সাথে আমাদের 31-এর প্রতিনিধিরাও ছিল। বলে তুমি যেটা বেআইনি কাজ করছো, বলে ঠিক আছে কাকু আমি আসছি। তা আমরা আসার পরে যখন ওনার সাথে কথা বলি, ছেলেটির সাথে, ও খেলাধুলা করে, ও বলে কাকু আমায় 2 দিন সময় দাও, আমি ভেঙে দেবো। অ্যাকচুয়ালি আমি ওকে বলেছিলাম তোর পুরো জায়গা ভাঙতে হবে না, ওকে একটা আমি দাগ দিয়ে দিয়েছিলাম যে দেখ এই যে লাইট পোস্টটা, একটা লাইট পোস্ট আছে, সেটাকেও দোকানের ভিতর ঢুকিয়ে নিয়েছে। হয়তো আপনাদের চ্যানেলের মাধ্যমে ওটা দেখাবে সে কি করেছে। আমরা দোকানের ছবি দেখাচ্ছি তপনদা, ওই যে মেন রাস্তা, একই লাইনে সমস্ত দোকান, সেই ছবি আমরা দেখাচ্ছি। যাই হোক, হ্যাঁ ঠিক আছে। আর ভিতরে দেখুন একটা লাইট পোস্ট ঢুকে গেছে, সেই লাইট পোস্টে অতিক্রম করে অলরেডি 4 ফুট চলে এসছে। তা এই কারণের জন্য রাস্তাটির কাজ বন্ধ আছে। তা রোববার দিন ও 2 দিন টাইম নিয়েছিল, আমরা 10 দিন বাদে, আমি এখানে আমার ওয়ার্ড কমিটির লোকও সাথে ছিল, ওয়ার্ড কমিটির লোক ছিল, আমার পাশের ওয়ার্ড 31-এর প্রতিনিধি ছিল। আমরা ওনার দোকানে একটি মেয়ে কাজ করে, সেই মেয়েটি যখন আসে আমরা ওকে বলি মনা তুমি তোমার মালিককে ডাকো, আগে এটা ভাঙবে তারপরে দোকান খুলবে। যেই বাড়তি জায়গাটা উনি বেদি করে বানায়, ওখানে আমরা কয়েকজন সামনে বসে পড়ি। যখন বসে পড়ি, ওনার দোকানে কিছু চিপসের প্যাকেট বা ওই ঝোলানো ছিল, সেগুলো উনি আমার গায়ে ছুটতে থাকে। কিন্তু তপনদা ভিডিওতে যেটা দেখা যাচ্ছে, ভিডিওতে যেটা দেখা যাচ্ছে দোকানের সামনে কিছু একটা ছিল, হতে পারে সেটা কোনো রেফ্রিজারেটর বা দোকানের কোনো টেবিল কিছু একটা, যেটা ঠেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেটা হয়তো বেরিয়েছিল সেটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আপনার বিরুদ্ধে যে অভিযোগ, আপনি আমাদেরকে ফোনও দিয়েছেন, আপনি বললেন ফোনও কাউকে দেননি, যদিও আমাদের সাথে কথা বলেছেন আপনি সেখানে বলছেন যে ওনার জামাই বিজেপি করেন, তার প্রভাব খাটান উনি। হ্যাঁ, তো আমার কাছে ছবি আছে, এখনো ছবি আছে, দেখুন। এ অলরেডি আপনাদের চ্যানেলের মাধ্যমে যাবে, ও কার কার কাছে তোলাবাজি চেয়েছে তারা সব বলবে। অলরেডি আমার এখানে একটা পাড়ায় গরিব মানুষ একটা বাড়ি কিনে তার কাছে 1.5 লক্ষ টাকা চেয়েছে। কুন্দনদা বিষয়টাকে কিভাবে দেখছেন? আরেকটি মহিলার থেকে 50,000 টাকা। তপনদা আবার আসবো আপনার কাছে, থাকুন আমাদের সঙ্গে। হ্যাঁ, দেখুন, তার জন্যই তো ভালো কাজ করতে। প্রথমগত ব্যাপার হচ্ছে কি, একটা দোকান যদি রাস্তায় উপর চলেই এসছে, এর তো দায়িত্ব টোটাল পিডব্লিউডি এবং পৌরসভার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা যে ডিপার্টমেন্ট আছে তার ব্যাপার থাকে। যদি কোনো জিনিস বেরিয়ে গেছে, তাদেরকে আইনি নোটিশ দেওয়া পরে এখানে তো এনারা বিভিন্ন রকম পিডব্লিউডি থেকে লোক গিয়ে ভাঙছে। তো এইখানে এরকম কি পরিস্থিতি এসে গেল কি পৌর কাউন্সিলরকে নিজে ওইখানে উপস্থিত হয়ে ফ্রিজ, যেটা আমি ভিডিও ফুটেজে দেখলাম, ফ্রিজ ঠেলে দিতে হচ্ছে, বন্ধ করে দিতে হচ্ছে। এইটা কি মানে সরকারি জমি দখলমুক্ত করা বা তোলাবাজি? এটা তো ইনকোয়ারি হলেই তো বোঝা যাবে। কিন্তু এরকম কিছু আমার মনে হয় কি কাউন্সিলর সাহেবকে নিজে গিয়ে ওইখানে জায়গাটা দখলমুক্ত করাতে হচ্ছে। এইটার মধ্যে দেখা যাচ্ছে কি এটা নিশ্চয়ই যে যাদের উপরে, যারা এর সঙ্গে প্রতারিত আছে, তাদের কথায় দম আছে। ওরা যেই এলিগেশন দিচ্ছে সেটা সত্যি আছে। কেন এরকম ম্যাটার তো অনেকই হয়েছে, কিন্তু সেখানে কাউন্সিলরকে নিজেই গিয়ে খালি করাতে হচ্ছে। এটা তো ডাল মে কুছ কালা হ্যায়, এটা তো প্রমাণই হয়ে যাচ্ছে ভিডিও। বলছেন যে ডাল মে কুছ কালা হ্যায়, এবং যেই সরকারি জমি বা দখল হয়ে যাওয়া জমি, তপনদা প্লিজ
তপনদা, না, না। দখল হয়ে গেছে জমি, সেই জমি খালি করতে দেখা গেছে তার আগে নোটিশ দেওয়া হয়েছে, খালি করতে গিয়েছে পুরসভার লোকজন বা পিডব্লিউডির লোকজন, একেবারে সরাসরি কাউন্সিলর গিয়েছে। কি বলছি, আমিও তো একজন সরকারি প্রতিনিধি, তা আমারও তো কিছু বলার অধিকার আছে। আমি যদি পারি, যদি আগে আমার নিজের এলাকায় আমি সমস্যা সমাধান করে দিতে পারি, সেটা আমি করব না? তাকে অলরেডি সে দাদা অনেকই জায়গা দাদা এখনো কিন্তু দখল আছে, কিন্তু কিছু জায়গাকে টার্গেট করা হচ্ছে। কিন্তু আপনি ভাবলেন কি করে যে কিছু জায়গাতে তো পার্টিকুলার আপনারা এলাকাবাসী আছে ভুল করছেন কথা, সাধারণ মানুষের থেকে আপনারা বার্তা নিয়ে বলবেন, আর যখনই আপনারা অত্যাচার করছেন, টাকা চাইছেন, মানুষ যখন কমপ্লেন করতে যাচ্ছেন, তার উপরে বিজেপির একটা তকমা বা স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে কি বিজেপি আছে। তপনদা একটু মাইকটা তুলে বলুন প্লিজ, হাতে একটু তুলে ধরুন মাইকটা। মোবাইলে বাইট দিন, আমি বলছি না আমি এলাকায় বসে বাইট দেবো, আমি চুরি পরে বসে নেই, যে আমি চুরি পরে বসে নেই, যে আমি মিথ্যে কথা বলবো আর ওনার 10,000 টাকা নিয়ে আমি ঘরে বসে এখন মানুষের পরিস্থিতি কি আছে, যদি সরকারি পক্ষের লোকরা গিয়ে যদি বাজারে বসে যায়, সেখানে টিএমসি নেতাদের এগেইনস্টে পাবলিক বলতে পারবে? রাত্রিবেলা কারো ঘর ভাঙচুর হয়ে যাবে, কারো উপরে মিথ্যে মামলা হয়ে যাবে। কিছু এখানে ঢুকে গেছে, তাদের ছবি আমি দিয়ে দেবো। তপনদা, এই তো তপনদা প্লিজ, তপনদা মাইকটা একটু তুলে ধরুন। তপনদা, আপনার কথা শোনা যাচ্ছে না। তপনদা প্লিজ, যখনই কিছু হচ্ছে আপনারা ভালো থাকতে দেবেন না, এই হচ্ছে কথা। অদ্ভুত একটা ব্যাপার আছে, আপনারা সত্যি যেটা আছে সেটা থেকে আরে ভাই আমার কাছে ছবি আছে, এই তো ছবি আছে, আমি ছবি দেখাচ্ছি তো। করে দিচ্ছেন, আরে ছবি ছাড়া কেন কাজ করবো না আপনি? আপনি কি বিজেপিকে সমর্থন করে কথা বলছেন? অনেক ছবি তো আমরাও দেখিয়েছি, সেটা তো আপনারা মানতে নারাজ হয়ে যান, আপনারা আপনাকে এত মানেন না। হিম্মত কে দিল যে আপনি তোলা? আপনি আগে জেনে নিন যে হিম্মত চেয়েছি। আর এইখানেও তো আছে, আপনি কিভাবে বললেন যে তোলা দরকার? আপনি জনপ্রতিনিধি আছেন, জনপ্রতিনিধি কাজ আছে জোরজবরদস্তি কোনো ফ্রিজ ঠেলে দোকান খালি করা। 10,000 টাকা বলেছে, আপনার কাছে সঠিক খবর আছে কি? আপনাদের উচিত ছিল এলাকায় এসে এরকম কি পরিস্থিতি এসে গেল, এরকম কি পরিস্থিতি এসে গেল কি আপনাকে নিজে গিয়ে দোকানটা বন্ধ করানো? কুন্দনদা এবং তপনদা, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, একটা বিরতি নিয়ে আবারও আসছি এই আলোচনায়, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি তপনদা আপনার কাছে আসবো। তপনদা, আপনি কামারহাটি পুরসভার 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাই তো? আর দোকানটা 31 নম্বর ওয়ার্ডে। হ্যালো। আর ওই দোকানটা 30 আর 31 মধ্যেই, ওই রাস্তাটা আমার হিসেবেই পাস হয়েছে। আচ্ছা, না আমার প্রশ্ন যেটা কুন্দনদাও বলছেন যে একজন মহিলা উজ্জ্বলা দাস, যিনি প্রায় 40 বছর ধরে ওখানে দোকান করছেন, সেখানে পুরসভার একটা নোটিশে ওনাকে সরানো গেল না? বা যেই রাস্তাটা বা যে দোকানের যে পোর্শনটা বাড়তি বলছেন আপনি, যেটা রাস্তায় চলে এসছে, সেটা করা গেল না, যেখানে আপনাকেই নামতে হলো? অ্যাকচুয়ালি উনি রিসেন্ট যে আছে না, না অ্যাকচুয়ালি রিসেন্ট উনি 2.5 ফুট বাড়িয়েছে এই 10 দিনের মধ্যে। 10 দিনের মধ্যে তা আমরা চেয়েছিলাম যদি মুখের কথা হয়ে যায়, আমিও তো একজন কাউন্সিলর, এমনকি 31-এর কাউন্সিলরও ছিল, তারা আমরা যৌথভাবেই বলেছি, সে আমাদের কথাও দিয়েছিল ভেঙে দেবে, কিন্তু হঠাৎ উনি 10 দিন বাদে উনি কি বাদ ধরলো না, আমরা যখন পুরো রাজ্যে তখনই আমাদের সরকারি জায়গা দখল মুক্ত করানো যাচ্ছে, সেইখানে 2 ফুট একটা মহিলা আবার বানিয়ে নিচ্ছে, আপনারা আটকাতে পারছেন না। এইখানেই প্রশ্নটা তো উঠছে, তাহলে যখন বানাচ্ছিল তখন পৌরসভা ইঞ্জিনিয়ার কি করছে? মানে তখন পৌরসভা এই অর্ডার তো অনেকগুলো দিন আগে হয়েছে, বলতে গেলে আবার বলবেন 10,000 টাকা চেয়েছে। না তপনদা, এই যে সরকারি জমি, কুন্দনদা প্লিজ, কুন্দনদা প্লিজ, না কুন্দনদা প্লিজ, তপনদা প্লিজ, কুন্দনদা প্লিজ। তপনদা, এই যে সরকারি জমি জবরদখল করে রাখা যাবে না, দখল থাকলে পুরসভা, স্থানীয় পুরসভা তুলে দেবে বা তারা আগে নোটিশ দেবে, এই নির্দেশিকা তো অনেকদিন আগে জারি হয়ে গেছে, আর আপনি বলছেন মাত্র 10 দিন আগে এই 2 ফুট 2.5 ফুট বাড়ানো হয়েছে। হলো কি করে? এখন তো এটা করতেই দেওয়ার কথা নয়। না এই রাস্তা, এই যে বললাম যে দেখুন সবাই, মানে একজন মহিলা উজ্জ্বলা দাস অন্ধকারে করেছে, আপনাদের লোক এখানে আছে দেখে যাবে। না নতুন নেট পালিশ করেছে এই 10 দিনের ভেতর,
সেটাও দেখে যাবে। না না, আমরা তো সেই ছবি দেখতে পাচ্ছি। ওই নিয়ে ঢুকি না, তাহলে তো ঢুকলে আবার কেউ বলবে কাউন্সিলর এসছে টাকা নিতে। জাস্টিসে তৃণমূলের আমাদের ওই টাকা পরে নিতে যখন তখন দোকানে গিয়ে যাবো কনস্ট্রাকশন করে নিচ্ছে, তৃণমূল নেতারা দেখছে না। মানে তখন আপনারা কেউ দেখলেন না যে 2 ফুট বাড়িয়ে নিয়েছে, 2.5 ফুট বাড়িয়ে নিয়েছে, যখন এই নির্দেশিকা রয়েছে? ছবিটা আমি দেখতে পারছি না, কিন্তু যদি আপনি না না আপনাকেই হাত লাগিয়ে ভুল কথা বলছেন, আপনাকেই হাত লাগিয়ে সরাতে হচ্ছে রেফ্রিজারেটর। আপনি আমি যে বলবো সঠিক কথা, আপনি আমার কথা শুনবেন কেন? আর দোকানদার যে বলছে সঠিক কথা, সেটা আপনারা জানবেন কেন? দোকানদারও তো মিথ্যে কথা বলতে পারে, তার মানে দোকানদার সঠিক হয়ে গেলে একটা কাউন্সিলর চোর হয়ে গেল নাকি? না, আমরা তো সেটা বলছি না। তাহলে নেক্সট দিন আর কাউন্সিলরের কোনো মূল্য থাকবে না আপনাদের কথায়। আমরা তো বলছি না। তাহলে এই যে যেই ভদ্রলোক বলছে ওনার তো বুঝে না। তাহলে আমি আজকে বাজার সমিতিতে বসে এই ব্রাইট দিতাম না, তাহলে আমি ফোনে ফোনে দিয়ে দিতাম। এখানে আশেপাশে যা দোকান আছে তাদের কাছে আপনারা যাবেন যে আজ অবধি আমাদের এখানে কোনো দোকানদার বা কোনো কিছু চাঁদা বা কিছু পাচ্ছে না, আমাদের লোক চেতে যায় কিনা সেটা জিজ্ঞেস করে আপনারা নেবেন। যতটুকু বলেছে গায়ের জোরে বলেছে, এটা যদি আরও জোর দেখাতাম তখন আপনারা বলতেন গায়ে হাত দিয়েছি। আজকে উনি হসপিটালে গেছে, হসপিটালে গিয়ে কী পেয়েছে? ওনার গায়ে তো টাচই হয়নি, উনি উল্টো কাউন্সিলরের গায়ে চিপসের প্যাকেট ফেলে দিই, আমাদের ওয়ার্ড কমিটির ছেলেদের গায়ে আইসক্রিমের বাক্স ঠেলে দিচ্ছে। এ কি জোর জুলুম? একজন মহিলা হয়ে যা খুশি তাই করবে। ভিডিও সিসি ক্যামেরা ফুটেজে তো আপনি যেটা বলছেন সেই ছবি দেখা যাচ্ছে না। আর আমি অন্তত আমরা ভিডিও করিনি, সিসি ক্যামেরা ফুটেজ চাই। আমি যে সঠিক কথা বলছি এটা আমার কথা ধরবেন না। আপনারা এলাকায় একটা সঠিক খবর জানুন, জেনে বলুন, আশা করি ভালো হবে, তাতে আমাদেরও প্রশংসা হবে। কিন্তু এই আজকে যে সকাল থেকে দেখছি এই একটা কিছু না করে যে বদনামি, সেটা মনে হয় খুব একটা ভালো খবর হচ্ছে না। তপনদা ভিডিও সিসি ক্যামেরা দেখাচ্ছিল, অন্য কোনো সংবাদ মাধ্যমের নাম করবেন না করে বলা উচিত ছিল। তপনদা ভিডিও মিথ্যা কথা বলছে তাহলে? না না, আমি বলছি যে দেখুন আমার শুনে আজকে না না আমি কেন এইটা তারা বলছে, আমি আজকে সকাল থেকে দাদা আমাকে 10টা চ্যানেল ফোন করেছে। উদ্দেশ্য কি হতে পারে? না না, আপনার বিরুদ্ধে এই অভিযোগটা করার উদ্দেশ্য কি হতে পারে ওই মহিলা উজ্জ্বলা দাসের? উদ্দেশ্য কি? এরা এটা নোংরামি করতে চাইছে। আজকে বুঝলেন না, আজকে বুঝুন যার কাছে কোনো টাকার কথা হলো না, ওনার তো সিসি ক্যামেরা ছিল, তাহলে ওখানে শুনুন যে ওখানে টাকার কথা বলা হয়েছে কিনা। হ্যাঁ, ওনাকে বলা হয়েছে বৌদি আপনি বলেছেন দোকানটা ভেঙে দোকানদারি চালু করুন, তাহলে আপনি আগে কেন বললেন যে আমরা ভেঙে দেবো? তার মানে ওনাকে কেউ মদত দিচ্ছে দিয়ে এটাকে করছে। তাহলে আমরা এলাকার লোক কিছু নেই মানে হচ্ছে। কে মদত? তাহলে আমরা কিছু দিনে দুপুরে হয়ে গেলে বলতে পারবো না কে মদত দিচ্ছে। আরে কেউ না কেউ তো দিয়ে এটা করছে। আজকে নাহলে এই যে আজকে ধরুন এই যে 10,000 টাকার কেসটা আছে, আমি বেআইনিভাবে কাউকে বলতে পারি কি? না, বলতে পারেন না তো। আপনি আমার ওয়ার্ডে দাদা রিকোয়েস্ট করবো, আমি প্রত্যেক চ্যানেল মাধ্যমকে বলেছি, আমার প্রতিনিধিত্ব রয়েছে, আপনার কথাও তো শুনছি আমরা, আপনার বিরুদ্ধে অভিযোগ, সে কারণে তো আপনার কথা শুনছি এতক্ষণ ধৈর্য ধরে। হ্যাঁ হ্যাঁ, না আমার একটু গায়ে কোথায় লেগেছে বলেন তো? অন্য কথা গায়ে লাগেনি, এই টাকার কথাটা খুব গায়ে লেগেছে। টাকার কথাটা দাদা খুব রিকোয়েস্ট, আমি খুব গায়ে লেগেছে। আমি একদম মনমোহন। আপনার বিরুদ্ধে অভিযোগ তো এটা, কুন্দনদা কি বলবেন? আপনার বিরুদ্ধে এটা অভিযোগ শুনে আমি মনমোহন হয়েছি। আগামী দিন আমাদের কাজ করার ইচ্ছা থাকলে করতে ইচ্ছা থাকবে। প্রথমগত ব্যাপার হচ্ছে কি যে আমাদের যে আমি প্রথম থেকে একই কথা বলে গেছি যে আপনারা আসবো আপনার কাছে, যখন আপনারা এলাকায় ঘুরে নিউজ দিন, একটা অর্ডার দেওয়ার পরে 2 ফুট জায়গা যদি কোনো দোকানদার বাড়িয়ে নিচ্ছে, তাহলে তার মানে হচ্ছে কি এনাদের কিন্তু পৌরসভা সিস্টেম যে আছে ফেলিওর আছে। এখন তো সরকারি জায়গা দখল মুক্ত করাচ্ছেন এনারা, তাহলে কিভাবে রাতারাতি 2 ফুট বাড়িয়ে দিল? যেখানে একটা আন্দোলন হচ্ছে রাত্রিবেলা গিয়ে তার উপরে আক্রমণ হয়ে যাচ্ছে। কোনো ফেলুন নেই, ওনাকে আমরা চেয়েছিলাম লোকাল হিসাবে বার্তা দিতে। আজকে যেহেতু পিডব্লিউডির লোক এসে বলে দিয়ে গেছে আপনার এটা শুক্রবারের মধ্যে ভাঙতে হবে। যখন উনি টাকা চেয়েছেন সেটা মানুষ সাহস করে কমপ্লেন করছে, তখন দাদা বলছেন এটা টোটাল শত্রুতামি। আমি বুঝতে পারছি না, শোনেন আজকাল ভালো লোককে ভালো থাকতে দেবে না, ঠিক আছে? কালকে যদি আমি রংবাজি দেখাতাম তাহলে এটা হতো না।
একটু খবর নিয়ে নেবেন কি সেখানে কোন বিল্ডিং কাউন্সিলরদেরকে পারমিশন ছাড়া সবকিছু জানি দাদা। আরে আপনি যেমন জানেন আমরাও জানি, আমরাও নিয়ম কায়দা জানি। আরে প্রথমে যদি আমরা লালবাজার চলে যাই তাহলে লোকাল থানা কি করবে? আমাকে চুপ করে শুনুন, আপনি আপনার কাছে আমি শিখতে চাইবো না, আমরাও কিছু জানি। না না, আপনাকে শুনুন, আপনি অনেক কথা বলছেন, আমি জানি না কিভাবে বলছেন। আপনি এলাকায় এসে ঘুরে জেনে বলুন। একদম অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে আরে আমার গায়ে লেগেছে, আপনি আমাকে চোর বলেছেন। আরে গায়ে লাগবে না। আরে দাদা আমার গায়ে লেগেছে, আগে সার্ভে করে আপনি বলতে পারতেন। এলাকায় স্পট সার্চিং করে বলা উচিত ছিল, ওই জন্য আমি চোরে বলছি। আরে আমি চুরি করিনি, আমি বলতেই পারি। চোর বলে যাবে, আমি তার কথা শুনবো। পয়সা নেওয়ার আরোপ লেগেছে, কি হয়েছে তখন? কাউন্সিলর বিভিন্ন নেতারা আরে কি করেছি আপনি এলাকায় এসে দেখবেন, আপনি ওখানে বসে দেখলে হবে না। যার জন্য আমি প্রত্যেক মিডিয়া ভাই বন্ধুদের বলেছি, আপনি যেই জায়গায় ঘটনা ঘটেছে ওখানে আসুন, আমি ওখানে বসে সবকিছু বলবো। আরে আমি চুরি করে তো ঘরে বসে বলছি না, সেটা তো ডিপার্টমেন্টের ব্যাপার আছে। আর সময় নেই। আমি তপনদা আপনার কাছে শেষ প্রশ্ন রাখবো, একদম শেষ প্রশ্ন রাখবো। তপনদা শেষ প্রশ্ন খুব সংক্ষেপে জানতে চাইবো, যে এই উজ্জ্বলা দেবী ইনি আপনার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন, অভিযোগ করতে গিয়েছিলেন, পুলিশ অভিযোগ নিচ্ছিল না, পরে অভিযোগ নিয়েছেন। আপনি কি উজ্জ্বলা দেবীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবেন? ওনারা আতঙ্কে রয়েছেন, আপনি কি আশ্বস্ত করবেন যে আর কোনোভাবে ওনাদের বিরক্ত করা হবে না? আমরা তাহলে করলে দেখুন, আমরা করলে ওনাকে আগেই করতাম। আমি বলছি আইনি পদক্ষেপ, আমি বলছি আইনি কোনো পদক্ষেপ কি করবেন? এখানে মানুষ শান্তিতে আছে, দাদা এখানে মানুষ শান্তিতে আছে। যদি ওনার জঙ্গলরাজ হতো, ওই ওনার ছেলে যে বলছে আমি টেনশনে আছি, এত কিছু টেনশন নেই। আরে উনি তো নিজে ধাক্কা মেরেছে, উনি নিজে বলছে আমি হসপিটাল টেস্ট করেছি, যেটা আমাদের করার কথা ছিল। কালকে আমাদের বেলঘড়া থানার আইসি আমাকে ফোন করেছিল, তখন আমি আইসিকেও একই কথা বলেছি, স্যার দেখুন আপনি আমার কথা শুনে বলবেন না, উনি লোকাল দোকানেও ভিডিওতে আপনাকে কেউ ধাক্কা মেরেছে এটা দেখা যাচ্ছে না, আপনারা দোকানের সামগ্রী সরিয়ে দিচ্ছেন সেটা দেখা যাচ্ছে। আমি জানি না সিসিটিভি। না না, আমার তো ধাক্কা মারেনি, আমি কেন মিথ্যে কথা বলবো? না না, আমাকে কেউ ধাক্কা মারেনি, আমি কেন মিথ্যে কথা বলবো? আপনি এইমাত্র বললেন তো আমাদের কেউ ধাক্কা মারেনি, ওনার কিছু চিপসের প্যাকেট ছিল, সেরকম কোনো ভিডিও দেখা যাচ্ছে না। যাই হোক, আমরা আশা করব এই ধরনের অভিযোগ আপনাদের বিরুদ্ধে যাতে না উঠে সেই আশা রাখবো, যে আপনারা পরিষেবা দেবেন মানুষকে। আজকে আর সময় নেই, অনুষ্ঠান শেষ করতে হবে। তপনদা এবং কুন্দনদা আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। আজকে এখানেই শেষ করছি নারদ। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।